ক্লাবের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাম্য বাড়ির পরিবেশের একটা থিম তৈরি করা হয়েছে। তো চলুন থিমটা ভালো করে আপনাদের দেখিয়ে নিই, এরপরে প্রতিমাটি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই প্যান্ডেলের প্রতিমাটি দেখুন, প্রতিমা কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে, অপূর্ব দেখতে লাগছে। এখানেও কিন্তু প্রতিমার মধ্যে আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তো প্রত্যেক বছরের মতো এই বছরও খাজুরডিহির সরস্বতী পুজো খুব ধুমধাম সহকারে পালন করা হচ্ছে। আগামী দুদিন এই সরস্বতী পুজো থাকবে, আপনারা আসুন দেখে যান তরুণ সংঘ ক্লাবের সরস্বতী পুজো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তরুণ সংঘ ক্লাবের সামনে এবং এখানকার যারা ক্লাবের সদস্যরা আছেন তাদেরকে আমার সঙ্গে পেয়ে গেছি। তো ওনাদের কাছ থেকে একটু জেনে নেব এই ক্লাবের সম্বন্ধে এবং এই ক্লাবের পুজো সম্বন্ধে। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম অনুপম ভট্টাচার্য। আচ্ছা, এই যে পুজোটি হচ্ছে, এই পুজো নিয়ে একটু যদি কিছু বলেন, কত বছরের? আমাদের ক্লাবটা স্থাপিত হচ্ছে 1985 সালে। এখানে যখন ক্লাবটা স্থাপিত হয় তখন আমরা নিজেদের উদ্যোগে একটা টালির চালে ক্লাবটা স্থাপিত হয়েছিল। তারপরে আমাদের পাড়ার বলুন বা আমাদের গোটা গ্রামেরই এখানে সদস্য এখানে জড়িত আছে। গোটা গ্রাম নিয়ে আমাদের ক্লাব তৈরি এবং আমাদের অক্লান্ত প্রচেষ্টায় এবং সবার আন্তরিক প্রচেষ্টায় এই ক্লাবটি বর্তমানে একটা পাকা ঘরে রূপান্তরিত হয়েছে এবং সব সদস্যরা মিলে এই পুজোটা আমরা বহু বছর 1985 সাল থেকেই করে আসছি এবং সাড়ম্বরে অনুষ্ঠিত করে আসছি। কদিন ব্যাপী এই পুজো হয়? 1985 সাল থেকে এটা পুজো শুরু হয়েছে। কত দিন ধরে হয়? এটা 4 দিন ধরে পুজো হয়। হ্যাঁ, 4 দিনের দিন এনার বিসর্জনের অনুষ্ঠানটা সম্পন্ন করা হয় এবং এর মাঝে তৃতীয় দিনের দিন কিছু কালচারাল প্রোগ্রাম হয়, বাচ্চাদের নিয়ে মোমবাতি জ্বালানো, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি নানা ধরনের অনুষ্ঠান করা হয় তৃতীয় দিন। আচ্ছা, থিম কি আছে এবছর? থিম আছে আমাদের কুড়ে ঘর, মাটির ঘর। এবং এর মাধ্যমে আমরা আমাদের যে মাটির ঘরের পুরনো স্মৃতি সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। গ্রামাঞ্চলে মাটির ঘর ইদানিং বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য অবদান আছে। তিনি গরিবদের যথাযথ সাহায্য করছেন যাতে মাটির ঘরগুলো একটা পাকা ঘরে রূপান্তরিত করতে পারেন। এর জন্য তাকে আন্তরিক আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এতক্ষণ আমরা তরুণ সংঘ ক্লাবের পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানকার থিম ছিল গ্রামের বিলুপ্ত হয়ে যাওয়া কুড়ে ঘর। তো সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী আরো অনেক ঠাকুর আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো।